মঙ্গলবার মধ্যরাতের পর ভারতের হামলা এবং পাকিস্তানের পাল্টা হামলার পর পুরো দক্ষিণ এশিয়া জুড়ে সামাজিক মাধ্যমে টপ ট্রেন্ডিং বিষয় হিসেবে জায়গা করে নিয়েছে এটি। তবে একটি হ্যাশট্যাগ জানিয়ে পুরো অঞ্চল জুড়ে প্রচুর মন্তব্য করা হচ্ছে, সেটি হলো সিন্দুর। ভারতীয় সেনাবাহিনী যখন জানায় তারা পাকিস্তানের বিরুদ্ধে চালানো এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিন্দুর, তখন থেকেই এই ট্রেন্ডের শুরু। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে হাইপ তুলেছে আরেকটি শব্দ, সুহাগরাত। আলোচনায় আছে এই শব্দটি হচ্ছে পাকিস্তানের অপারেশনের সম্ভাব্য টাইটেল, যদিও পাকিস্তানের কর্তৃপক্ষের তরফ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি এখন পর্যন্ত। তবে পাকিস্তানের একটি মূলধারার সংবাদ মাধ্যম পাকিস্তান ট্রিবিউন তাদের ফেসবুক পেজে একটি কার্ড পোস্ট করেছে। সেখানে লেখা অপারেশন সুহাগরাত শুরু করতে যাচ্ছে পাকিস্তান। এতে আরও লেখা হয় অপারেশন সিন্দুরের এটাই হবে পাকিস্তানের জবাব। এ কারণে এই অপারেশনের নাম হবে সুহাগরাত। আর তারপর থেকেই এটা নিয়ে ব্যাপক ট্রেন্ডিং হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নানা সোর্স থেকে ফেসবুক এবং টুইটারে এই শব্দ দুটির ব্যাপক ব্যবহার দেখা যাচ্ছে। অন্যদিকে ভারতীয় গণমাধ্যমে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে অপারেশন সিন্দুরকে। সিন্দুর হলো একটি হিন্দি শব্দ, বাংলায় যাকে বলা হয় সিঁদুর। হিন্দু ধর্মাবলম্বী সাধবা নারীদের কপালে বা মাথায় এই সিঁদুর পরার চল রয়েছে। এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনী আর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে ইংরেজিতে লেখা আছে অপারেশন সিন্দুর। এখানে ও অক্ষরের জায়গায় একটি গোল পাত্রে ভরা সিঁদুর দেখানো হয়েছে এবং অপর ও অক্ষর সেই সিঁদুর গড়িয়ে পড়ছে। ভারতে হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সিঁদুর একজন নারীর বিবাহিত থাকার প্রতীক। স্বামীর মৃত্যুর পর সেই সিঁদুর মুছে ফেলার রীতি আছে এবং এই অবস্থাকে হিন্দিতে বলা হয় মাং সুনা বা মাং উজার। ভারতের সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন, পেহেলগামের হামলাকারীরা যেহেতু ধর্ম বেছে বেছে পুরুষদের হত্যা করে হিন্দু নারীদের বিধবা করেছে, তাই এই অভিযানের সিন্দুর নামকরণই সবচেয়ে উপযুক্ত। ভারতীয় সেনাবাহিনীর তরফে কর্নেল সোফিয়া কুরেশি বুধবার সকালে অপারেশন সিন্দুর নিয়ে সাংবাদিক ব্রিফিংয়ে দাবি করেন, গত 22 এপ্রিল পেহেলগামে সংঘটিত হামলার জবাব দিতে এই সামরিক প্রত্যুত্তর, যেটি বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয়েছে। তিনি আরও দাবি করেন, অপারেশন সিন্দুরের আওতায় নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই তৈয়বা এবং তার ভাষায় অন্যান্য জঙ্গি সংগঠনের ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক কর্মকর্তারা ভারতের এই দাবিকে অস্বীকার করে জানিয়েছেন, এসব হামলায় মসজিদ এবং আবাসিক এলাকায় শিশু ও নারী সহ ২৬ জন সাধারণ বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র দাবি করেছেন, ভারতীয় হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনী ৫টি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে রয়েছে রাফায়েল বিমান ৩টি এবং সুখোই বিমান ২টি। পাকিস্তান আরও জানিয়েছে, তারা এই হামলার জবাব দেওয়ার অধিকার রাখে এবং জবাবও দেবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, সেনাবাহিনীকে ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। পেহেলগামের হামলায় নিহত ২৬ জনের সবাই পুরুষ ছিলেন এবং এদের মধ্যে কয়েকজন সদ্য বিবাহিতও ছিলেন। এই প্রেক্ষাপটেই এই অভিযানের নাম সিন্দুর রাখা হয়েছে এবং একে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে ভারতে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।